স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম ব্যাংক, দেশের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভরযোগ্য, দেশের 1 নম্বর সরকারি ব্যাংক। মোট কর্মচারী 2.5 লক্ষ। এছাড়াও আরো বহু সংখ্যক কর্মী কন্ট্রাক্টে কাজ করছে বিভিন্ন এজেন্সির হয়ে। দেশের প্রায় 50 কোটি অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে। এই ব্যাংকেই দেশের কুৎসিততম কেলেঙ্কারি ঘটেছে 2018 সালে। যে কেলেঙ্কারির শুরুটা হয় একটা চোরের দ্বারা। যেই চোর স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমারই কাউন্টার থেকে 2018 সালের 5ই জুন এই তারিখে 53,000 টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। সিসিটিভিতে পরে ধরা পড়ে, পরে পাওয়া যায়। আমার নাম দেবব্রত দাস, পশ্চিমবঙ্গের মালদা জেলার স্থায়ী বাসিন্দা আমি। এই চুরি হওয়াটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো বিষয় না। স্টেট ব্যাংক থেকে চোর টাকা চুরি করেছে। সন্দেহাতীত ভাবে সিসিটিভিতে টাকা চুরির প্রমাণ দেখা গেছে। মালদা ব্রাঞ্চের সবাই ফুটেজে চুরির প্রমাণ দেখেছে, কিন্তু এইসবের ফলস্বরূপ চোরের কোনো ক্ষতি হয়নি। স্টেট ব্যাংকের কোনো কাস্টমার কিংবা স্থানীয় কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। শুধু আমার ও আমার পরিবারের সদস্যদেরই চূড়ান্ত ক্ষতি হয়ে গেছে। আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার সহ অন্যান্য অফিসারদের ভয়াবহ অত্যাচারে, আমার নানা রকম অন্যায়ের মিথ্যা অভিযোগ তুলে আমাকে বিভিন্ন রকম শাস্তির ভয় দেখিয়ে অজস্র মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করে আমাকে মৃত্যু মুখে ঠেলে দিলে প্রাণে বাঁচতে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। কারণ চুরির ঘটনা জানা সত্ত্বেও, সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের 40-50 জন যারা ছিল টোটাল, কেউ আমার সমর্থনে বা আমাদের ইউনিয়ন কেউ আমার সাহায্যে বা আমার সমর্থনে আমার পাশে দাঁড়ায়নি।